নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে অ্যামাজন কোম্পানি পশ্চিমবঙ্গে নতুন শূন্যপদে কর্মী নিয়োগ করছে। এই চাকরিটি তোমাদের ওয়ার্ক ফ্রম হোম, তোমাদের কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই তোমরা এই কাজটি করতে পারবে। অ্যামাজন কোম্পানি একদম তোমাদের ডাইরেক্ট রিক্রুট করছে। অ্যামাজন কোম্পানির অফিসিয়াল পেজে গিয়ে আমি দেখিয়ে দেবো তাদের অফিসিয়াল নোটিশটি যে পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, সেটা পুরোপুরি এই বিস্তারিত এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। এক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। ফ্রেশার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তো কারা কারা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে, অফিসিয়াল নোটিশে কী বলা রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমি অফিসিয়াল পেজে গিয়ে তোমাদের বিস্তারিতটি দেখিয়ে দিচ্ছি। মানে তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল পেজে চলে এসেছি। এখানে ওপরেই লেখা রয়েছে অ্যামাজন। এই অফিসিয়াল পেজে আসার জন্য তোমাদের গুগল ক্রোমে গিয়ে এই কথাটি লিখতে হবে। এই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করে তোমরা এই অফিসিয়াল পেজে চলে আসতে পারবে। এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ জব ওপেনিংসে এখানে আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের জন্য এই শূন্যপদটি বেরিয়েছে। এখানে তোমরা ভিউ জব ডেসক্রিপশন বক্সে ক্লিক করে পুরো ডেসক্রিপশনটি পড়ে নিতে পারো। আমি তোমাদের অবশ্যই পড়ে বলে দিচ্ছি এখানে কী কী বলা রয়েছে। প্রথমেই যেটা বলি সেটা হলো কমিউনিকেশন স্কিলস। এখানে তোমাদের অবশ্যই কমিউনিকেশন স্কিল অবশ্যই ভালো থাকতে হবে, রিটেন এবং ভার্বাল, ঠিক আছে। এখানে পুরো বিস্তারিত বলে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই অফিসিয়াল পেজে এসে দেখে নেবে। তারপরে তোমাদের যেটা হলো কম্পিউটার নলেজ স্কিল। এখানে তোমাদের অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে, উইন্ডোজ এক্সপি, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। টাইপিং স্কিলস, তারপরে ইন্টারনেট চালাতে জানতে হবে। সমস্ত কিছু তোমরা যদি জেনে থাকো, তোমাদের কম্পিউটারে যদি নলেজ থাকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার কাস্টমার ফোকাস রয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো। এবার হলো প্রবলেম সলভিং, মানে কোনো কাস্টমারের ধরো প্রোডাক্ট সে বাই করেছে, তার প্রোডাক্ট পছন্দ হলো না বা কোনো প্রবলেম হলো সেইটা, তো তারা যখন তোমাকে মেসেজ করবে বা ফোন করবে কাস্টমার সার্ভিস, তখন তুমি ওই ফোনটি রিসিভ করে তার প্রবলেমটাকে সলভ করে দেবে। এটাই হলো প্রবলেম সলভিংয়ের কাজ। এখানে বিস্তারিত বলে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই অফিসিয়াল পেজে এসে দেখে নিতে পারো। তার কাস্টমারের যেই প্রবলেমগুলো হবে সেগুলো তোমাকে অবশ্যই সলভ করে দিতে হবে। এবার বলি মিনিমাম কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, 10+2, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট আছো তারাও আবেদন করতে পারবে। এখানে দেখো লেখাই রয়েছে এনি গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট এলিজেবল টু অ্যাপ্লাই, ঠিক আছে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে about.amazon.com, ঠিক আছে। এবার about.amazon.com এসে তোমরা কিছু বিস্তারিত অ্যামাজনের সম্পর্কে লিখে দেওয়া রয়েছে, অ্যামাজন কোম্পানি কী করে না করে সমস্ত কিছু বিস্তারিত বলে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। অ্যাবাউট অ্যামাজন ইন্ডিয়া, ঠিক আছে, এগুলো তোমরা চাইলে পড়তেও পারো, নাহলে নাও পড়তে পারো, এগুলো পড়ার দরকারও নেই, ঠিক আছে। এখানে তোমরা অ্যাবাউট কাস্টমার সার্ভিস টিম, এগুলো তোমরা চাইলে পড়তে পারো, নাহলে নাও পড়তে পারো। সাইডের অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। মানে দেখো তোমাদের বলেছে রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে, প্লিজ ক্লিক নেক্সট টু প্রসিড। এখানে তোমরা নেক্সটে ক্লিক করলেই আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর ওপেন হয়ে গেল। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্ম, জব ডিটেলস, তোমরা জব রোল কোন জবের জন্য তোমরা আবেদন করছো অবশ্যই দেখতে পাচ্ছ। ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম থাকলে দেবে, নাহলে দিতে হবে না। লাস্ট নেম দিতে হবে, যেগুলো লাল স্টার দিয়ে দেওয়া রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই দিয়ে দিতে হবে। এখানে ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থ তোমরা অবশ্যই দিয়ে দেবে, মেল ফিমেল সিলেক্ট করে নেবে। এবার ল্যাঙ্গুয়েজ ডিটেলস, এখানে হলো তোমাদের অবশ্যই চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ, তোমরা কী কী ল্যাঙ্গুয়েজ জানো। হোয়াট ইজ ইয়োর মাদার টাং, তোমাদের মাতৃভাষা, এটা তোমাদের অবশ্যই দিতে হবে, যেহেতু লাল স্টার দেওয়া রয়েছে। তোমাদের মাতৃভাষা বাংলা, তো অবশ্যই সিলেক্ট করে নেবে। এবার বলি তোমরা কোন কোন ভাষা জানো। ল্যাঙ্গুয়েজ 1-এ সিলেক্ট করবে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ 2-এ হিন্দি, ঠিক আছে। এবার ল্যাঙ্গুয়েজ 3 যদি অন্য কোনো ভাষা জানো তাহলে সেটা সিলেক্ট করে নেবে। এবার ডিসেবিলিটি, তোমরা কি ডিসেবল ক্যান্ডিডেট, তাহলে যদি হয়ে থাকো তাহলে ইয়েস, যদি না তো না, ঠিক আছে। ইয়েস নো এখানে আছে, দেখো এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো, অবশ্যই সিলেক্ট করে নেবে এটা। তারপরে হলো সিটিজেনশিপ, তোমরা সিটিজেনশিপটা অবশ্যই সিলেক্ট করে নেবে, ইউ আর ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে। তারপরে হলো অ্যাড্রেস ডিটেলসে তোমরা অবশ্যই দিয়ে দেবে তোমাদের কারেন্ট সিটি কী আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। এবার কনফার্ম তোমাদের এটা করতে বলছে, দেখো প্লিজ কনফার্ম দ্যাট ইউর কারেন্টলি রেসিডেন্ট ইন দ্য লোকেশন মেনশনড
ইন দ্য রেসপেক্টিভ জব ডেসক্রিপশন, মানে আপনি যেই ডেসক্রিপশানে এই যে অ্যাড্রেসটি দিলেন এখানেই কি আপনি রয়েছেন, বর্তমানে অবস্থান করছেন এই জায়গায়। তো যদি ইয়েস হয় তো ইয়েস, যদি নো হয় তো নো, ঠিক আছে, এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। রেফারেল ডিটেলস, এবার রেফারেল ডিটেলস হলো আপনি আপনার কোনো বন্ধুর নাম বা রিলেটিভের নাম এখানে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। ওরা বলছে রেফারেল ডিটেলস দিতে বা নাও দিতে, এটা অপশানাল, যেহেতু লাল স্টার দিয়ে দেওয়া নেই সেহেতু এটা অপশানাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে হলো হাইয়েস্ট কোয়ালিফিকেশান, এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখানে আমি সিলেক্ট করে দেখাচ্ছি, দেখুন এখানে রয়েছে 10th 12th অথবা ডিপ্লোমা, 3 ইয়ার ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। এখানে মিনিমাম 10 পাস করে থাকলেও এর অপশান রয়েছে, কিন্তু এই চাকরিটি কিন্তু 12 পাসের ক্ষেত্রে, তো অবশ্যই 12 পাস সিলেক্ট করে নেবেন। তারপরে হলো সিলেক্ট বোর্ড, আপনি যে বোর্ড থেকে পাস করেছেন, পাসিং ইয়ার, সেই সমস্ত কিছু এখানে বিস্তারিত দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলস, এবার আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবেন, নাহলে ফ্রেশার দেবেন। দেখুন এখানে অপশানও রয়েছে এক্সপিরিয়েন্সড না ফ্রেশার, তো আপনি ফ্রেশার হলে ফ্রেশার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে হলো আদার্স ডিটেলস, এইগুলো অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে ঠিকঠাক। ইউ আর অ্যাপ্লাইং ফর আ অ্যাসোসিয়েট রোল ইন দ্য কাস্টমার সার্ভিস SDS অর DO, উড ইউ লাইক টু প্রসিড ফার্দার, আপনি যেই জবের জন্য আবেদন করছেন এখন ভার্চুয়াল অ্যাসোসিয়েট সার্ভিসের জন্য, তো পরবর্তীতে আপনি কি এই SDS বা D2 এই পদের জন্য পরে কি করতে চান, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, ঠিক আছে। এখানে ইয়েস নোরই অপশান রয়েছে, দেখুন ইয়েস নো, ইয়েস হলে ইয়েস, আপনি যদি করতে চান তো দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই, নো করে দেবেন। তারপরে যেটা বলেছে সেটা হলো আর ইউ কমফর্টেবল উইথ দ্য কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট স্যালারি রেঞ্জ, আপনি কি স্যালারি রেঞ্জে হ্যাপি কমফর্টেবল, যদি ইয়েস হয় তো ইয়েস, নো হলে নো করে দেবেন। তারপরে হলো ইন অর্ডার টু মিট কাস্টমার নিডস ডিউরিং পিক রিজন উড ইউ উইলিং টু ওয়ার্ক ওভারটাইম অ্যাজ পার বিজনেস রিকোয়ারমেন্টস, মানে আপনি কি ওভারটাইম করতে ইচ্ছুক, যদি কোনো দরকার পড়ে তাহলে কি আপনি ওভারটাইম করতে চান, যদি ইয়েস হয় তো ইয়েস, নো হলে নো করে দেবেন। এরপরে যেটা বলেছে সেটা হলো উইকেন্ড অফ, মানে উইকেন্ড অফ বা রোটেশনাল ডিউটি বা নাইট শিফটে আপনি কি জব করতে চান, চাকরিটি করতে চান, কখনো যদি বিজনেস রিকোয়ারমেন্ট বলেছে, যদি কখনো দরকার পড়ে, যদি ইয়েস হয় তো ইয়েস, করতে চাইলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। পরবর্তীতে হলো আর ইউ উইলিং টু জব দ্যাট রিকোয়ার ইন্টারাক্টিং উইথ কাস্টমার ভিয়া টেলিফোন, চ্যাট, ইমেল, এটা আপনাকে হ্যাঁ করতেই হবে, কারণ এটা যেহেতু ভার্চুয়াল, আপনাকে তো টেলিফোন কলের মাধ্যমে বা চ্যাটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমেই তো আপনাকে অ্যান্সারটা দিতে হবে, তো অবশ্যই এটা ইয়েস করতে হবে। এবার বলেছে ডু ইউ হ্যাভ আ ওয়ার্ড ইন্টারনেট কানেকশান ওয়ার্ক ফ্রম হোম, মানে আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশান আছে, আপনি যে ওয়ার্ক ফ্রম হোম চাকরিটি করবেন, তো এটা তো অবশ্যই থাকতে হবে ইন্টারনেট কানেকশান, নাহলে তো হবে না, তাহলে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। তারপরে বলেছে ডু ইউ হ্যাভ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে ইয়েস, নাহলে আপনার স্যালারিটা কোথায় পাঠাবে, তাই না, তো অবশ্যই আপনাদের ইয়েসে ক্লিক করতে হবে। তারপর যেটা বলেছে হ্যাভ ইউ এভার বিন এমপ্লয়েড অ্যাট অ্যামাজন, মানে আপনি কি কখনো অ্যামাজনে চাকরি করেছেন, তো যদি ইয়েস হয়, আপনি যদি করে থাকেন কখনো আগে তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তো নো, আমি কোনোদিনও করিনি, ঠিক আছে, এটা অবশ্যই দিয়ে দেবেন। এবার বলেছে আপনাদের প্যান কার্ড ডিটেলস দিতে হবে, প্যান কার্ডের ডিটেলস আপনারা দিয়ে দেবেন। তারপরে আধার কার্ডের ডিটেলস আপনারা এখানে সিলেক্ট করে আধার কার্ডের ডিটেলস দিয়ে দেবেন। যদি আধার কার্ড না থাকে আপনার কাছে আধার কার্ড, তাহলে এখানে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড আধার কার্ড, এখানে ক্লিক করে আপনি একদম ডাইরেক্ট আধার কার্ডের অফিসিয়াল পেজে চলে যাবেন, ওখানে দেখবেন ডাউনলোড আধার বলে অপশান আছে, ওখানে ক্লিক করে আপনি আপনার আধার কার্ডের ডিটেলস দিয়ে আধার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন, এবং ওই আধার কার্ডটি এখানে আপনাকে আপলোডও করতে হবে, ঠিক আছে। তারপর হলো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, ম্যাক্সিমাম হলো 3 MBর মধ্যে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। চুজ ফাইলে ক্লিক করে আপনারা এটাকে দিয়ে দেবেন। তারপরে এখানে আই এগ্রিতে দেখতে পাচ্ছেন, আই এগ্রিতে টিক করতে হবে, এগুলো সব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আই এগ্রিতে টিক করে দেবেন। এখানে ডুজ বলে দেওয়া রয়েছে কী করতে হবে, ডোন্টস কী করতে হবে না, সমস্ত কিছু এগুলো অবশ্যই পড়ে নেবেন, ডুজ অ্যান্ড ডোন্টস সমস্ত কিছু পড়ে নেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই আপনার এই চাকরিটির জন্য রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার অ্যামাজন কোম্পানি আপনাকে ইন্টারভিউ নেবে অনলাইনে, যেহেতু আপনাকে কোথাও যেতে হবে না, যেহেতু এটা ভার্চুয়াল জব আছে, অনলাইনেই করতে হবে ওয়ার্ক ফ্রম হোম, সেহেতু তারা অনলাইনেই আপনাকে ইন্টারভিউটি নিয়ে নেবে। যদি আপনার এই মেল আইডিতে অবশ্যই মেল চলে আসবে, যদি আপনি এলিজেবল হন ইন্টারভিউর জন্য তাহলে অবশ্যই মেল চলে আসবে। আপনার ইন্টারভিউ দিয়ে আপনি যদি পাস করে যান তাহলে আপনার এই চাকরিটি ভার্চুয়াল অ্যাসোসিয়েট পদের এই চাকরিটি আপনার হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।